আমবাসা মোটর স্ট্যান্ডে বিএমএস-এর দুই গোষ্ঠীর সংঘর্ষ, পুলিশের নীরবতায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। আমবাসা মোটর স্ট্যান্ডে শনিবার সন্ধ্যায় চরম উত্তেজনা ছড়ায়। বিএমএস সংগঠনের দুই পক্ষ নতুন ও পুরাতন কমিটির মধ্যে তীব্র বাকবিতণ্ডা থেকে রীতিমতো হাতাহাতি ও রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, নতুন কমিটির সভাপতি দুলাল গোস্বামীর নেতৃত্বে তার সহযোগীরা পুরাতন কমিটির বেশ কয়েকজন সদস্যের উপর হামলা চালায়। বেধড়ক মারধরের ফলে একাধিক ব্যক্তি গুরুতরভাবে আহত হন এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। জানা গেছে, ঘটনার পর প্রাণ বাঁচাতে পুরাতন কমিটির সদস্যরা আশ্রয় নেন আমবাসা থানায়, কিন্তু সেখানে গিয়ে স্বস্তি মেলেনি। কারণ অভিযোগ অনুযায়ী পুলিশ পুরো ঘটনায় নীরব দর্শকের ভূমিকা নিয়েছে। স্থানীয়দের ক্ষোভ, প্রশাসনের নীরবতা ও পুলিশের নিষ্ক্রিয় মনোভাবই এলাকায় এমন পরিস্থিতি তৈরি করছে। তাদের প্রশ্ন, আইনের রক্ষকরাই যদি নীরব থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা ঠিক কোথায়? এদিকে এই ঘটনাকে ঘিরে আমবাসা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিএমএস-এর অন্তর্কলহ এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। আমবাসা মোটর স্ট্যান্ডের সংঘর্ষের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সর্বত্র। অভিযোগ উঠছে, সরকার ঘনিষ্ঠ গোষ্ঠীর প্রতি পুলিশ পক্ষপাত দেখাচ্ছে। আহতদের চিকিৎসা চলছে আর গোটা এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। যে অভিযোগটা করছে শনিতলাতে যে ঘটনা হয়েছে, এটা সম্পূর্ণটাই ভিত্তিহীন। যারা নামে কইছে এরা আজকে এখানে গেছই না, সত্যি যারা, এটা ভিত্তিহীন। আর মেইন এখানে এই ঘটনাটি হয়েছে কতটুকু কইছে, আমাদের শ্রদ্ধেয় দুলাল গোস্বামী ওই সময় এখানে আসছিল না, এরপরে আইনে আইছে। আর আমরা এখানে চা খাইতে আসছিলাম, তো হঠাৎ করে এই মন্ত্র হয়েছে এবং আমাদের দুলাল দ্বারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। যে কোনো সময় আমাদের দুলালদার উপরে প্রাণঘাতী হামলা হইতে পারে। এই বিষয়ে আমরা আজকে প্রশাসনের দ্বারস্থ হমু এবং এই মেইন উদ্দেশ্য হইল আমাদের যে সিন্ডিকেট বিগত দিন সন্তোষদার আন্ডারে চলছে এবং সন্তোষদার সাংগঠনিক নিয়মে নতুন কমিটি হয়েছে, সন্তোষদার ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু বিগত দিনের কোনো হিসাব নিকাশ আজকে পর্যন্ত আমাদের স্ট্যান্ডে বর্তমান কমিটিরে সন্ধ্যায় দিছে না। এবং গত লোকসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে কীর্তি সিং দেববর্মা এখানে মনোনীত হয়েছিল, তাইনের নমিনেশন দাখিলের দিন সিন্ডিকেটের যে গাড়ি ব্যবহার করা হয়েছে সন্তোষদার নেতৃত্বে, সন্তোষদার আন্ডারে, আজকে পর্যন্ত একটা পয়সা গাড়ি ভাড়া হিসাবে আমরা পাইছি না। কিন্তু ভারতীয় জনতা পার্টির লিডাররা বয়ান হয়েছে 50,000 টাকা তেল খরচা বাবদ সন্তোষদারের 2 থেকে 3 মাসের মধ্যে দেওয়া হয়েছে, বাকি ফুল পেমেন্ট হয়েছে। কিন্তু আজকে পর্যন্ত ওই বাকি টাকাটা সন্তোষদার গাড়ি ভাড়াটা সঞ্চয় দিছে না। মেইন ইস্যুটা হয়েছে এটা, আমরা টাকা চাওয়ার পরে বারবার ডেট, এই ডেট মানে বিভিন্ন ডেট দিছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। গত কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টি অফিসে আমাদের শ্রদ্ধেয় মণ্ডল সভাপতি সহ পোলার মৃদুল দাস সহ একটা ডেট দিছে যে আগামী সোমবার বেলা 3টার সময় আমি খাতা সহ টাকা সহ আমাদের বর্তমান যে সেক্রেটারি আছে দুলালদারে সঞ্চয় দিব। তাইলে সোমবার গিয়ে আজকে হচ্ছে শনিবার, কোনো খবর নেই। তাইলে আমরা যে শ্রমিক, তাইলে তো একটা সময় শ্রমিকের দায়িত্ব পালন করে গেছে, স্ট্যান্ডার্ড সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছে। তাইলে 1.5 বছর যদি একটা টিপ দিয়ে আমরা 1.5 বছর টাকা না পাই, এটা আমরা শ্রমিকরা কিছুটা মাইনা নেই। আপনারা কোন মানতে পারিনি? কোন একদিন 2 দিন হইলে একটা কথা, আজকে 1.5 বছর আমরা কি অপরাধ করছি? নিজের পকেটের টাকা দিয়ে ড্রাইভারের বেতন দিছি, গাড়ির তেল দিছি, তাইনে এই টাকাটারে তাইনের ব্যবসার কাজে হয়তো ব্যবহার করতেছে। আমরা কি অপরাধ করলাম? আমরা কেন টাকা পাইতাম না? আমরা ধৈর্যের সীমা ওখানে হারাই নিয়েছি শ্রমিকরা। কি করতে পারি আমরা কোন আপনারা? তাইনে কি আমরা আওলাদ দিব না? তাইনে আমার কাছে টাকা পাইব না? এই গাড়ি দিকে তাইনের ব্যক্তিগত সম্পত্তি। কেন তাইনে আজকে ডেটের পরে ডেট দিয়ে আজকে 1.5 বছর আমরা টাকা পাইতাম না? কেন লেগে পাইতাম না? মেইন ইস্যুটা হয়েছে এটা। তাইনে আমাদের টাকা দিতে নারাজ, শ্রমিকের ধৈর্যের বাদ ভাঙছে, তাইনারা বারবার টাকা হয়েছে। পার্টিও মৃদুলদা করে দিছে, মৃদুলদার সামনে কথা, মৃদুলদা কইছে টাটা সহ হিসাব সহ আমাদের সেক্রেটারিকে বুঝাই দিছে না। আর আজকে এই ধরনের ঘটনার দায়ী একমাত্র প্রাক্তন সেক্রেটারি
তাই না সম্পূর্ণ এটার দায়ী। আমাদের দোলালদারে প্রাণ নাশের হুমকি দিচ্ছে, আর যারা নামে অভিযোগ করছে এটা ভিত্তিহীন। প্রাণ নাশের হুমকি কারা দিচ্ছে? রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।